ককরোচ না, আমি কিন্তু আজকে ককরোচ জনতা পার্টির কথা বলতে আসিনি। বলতে এসেছি ককরোচের ইতিহাসের কথা। আপনি কি জানেন, আপনি যখন এই পৃথিবীতে এসেছেন, না আপনি নয়, ডাইনোসর যখন এই পৃথিবীতে এসেছে তারও কয়েক কোটি বছর আগে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল ককরোচের। আর আমরা চারপাশে, আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত আরশোলা বা ককরোচদের দেখি তা আসলে জার্মান প্রজাতির, বিলিটেল্লা জার্মানিকা। কিন্তু অদ্ভুত বিষয়, জার্মানি প্রজাতির বললেও তার জন্মস্থল কিন্তু জার্মানি নয়, তার জন্মস্থল বরং দক্ষিণ পূর্ব এশিয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 17টি দেশের 280টিরও বেশি আরশোলার জিন বিশ্লেষণ করে তাদের অবিশ্বাস্য যাত্রার ইতিহাস তুলে ধরেছে। 2024 সালের 20শে মে প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নালে প্রকাশিত সেই গবেষণা বলছে, প্রায় 1200 বছর আগে এই জার্মান ককরোচ প্রথম মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সম্ভবত ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী, মালপত্র কিংবা যুদ্ধরত সেনাবাহিনীর রসদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়েছিল। তবে এখানেও একটা ইন্টারেস্টিং তথ্য আছে। আমাদের ভারতে কাদের মাধ্যমে প্রথমে আরশোলার আবির্ভাব ঘটে জানেন? কে আবার? ইংরেজ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ডাচরা যখন আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে আসে, তখন তাদের সেই জাহাজে করে, জাহাজের পাইপের মধ্যে করে তারা ভারতবর্ষে চলে আসে। আর এই ভারতবর্ষের উষ্ণ আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, জল পরিবেশ সবকিছু তাদের বসবাসের জন্য আদর্শ করে তোলে। আর নোংরায় তো মোটামুটি আমরা পৃথিবীর প্রথম দেশগুলোর মধ্যে স্থান পেয়ে যাব, যেখানে সেখানে আবর্জনা, খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রাখা, যেগুলো আসলে আরশোলার বসবাসের জন্য একেবারে উপযুক্ত স্থান। ধীরে ধীরে আমাদের দেশ হয়ে ওঠে আরশোলার একেবারে আদর্শ বাসস্থান। এবার আপনি যদি মনে করেন আরশোলার মাথা কেটে বাদ দিয়ে দেবেন, তারপরে তাকে কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ মাথা কেটে ফেলে দিলেও আরশোলা কিন্তু মরে যাবে না। কারণ তাদের দেহের গঠন এভাবেই তৈরি করা হয়েছে। তাদের স্নায়ুতন্ত্র সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত নয়, তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহের বিভিন্ন অংশের সঙ্গে। ইভেন আরশোলা শ্বাস প্রশ্বাস কিন্তু দেহের বিভিন্ন ছিদ্র থেকে নিতে পারে। তাই আরশোলাকে মারা কিন্তু এতটাও সহজ হবে না। আপনি যদি মনে করেন রেড হিট স্প্রে করে আরশোলাকে মেরে ফেলবেন, সেটাও কিন্তু ভুল ধারণা। দুদিন পর আরশোলার জন্ম এত বেশি, তাই জন্য তার দুদিন পর একটা আরশোলা মারলেও আরো অসংখ্য আরশোলা কিন্তু জন্ম নিয়ে নেবে। তাহলে কি আরশোলাকে কন্ট্রোল করা সম্ভব নয়? হ্যাঁ, সেটাও পসিবল, যেটা করে দেখিয়েছে সিঙ্গাপুর, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো উন্নত প্রযুক্তির দেশেরা। উন্নত প্রযুক্তির থেকেও তাদের কি পয়েন্ট হলো, তারা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তারা আমাদের দেশের মতো যেখানে সেখানে খাবারের অংশ ছড়িয়ে ছিটিয়ে রাখে না, সিল প্যাক খাবার ব্যবহার করে এবং চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আরশোলা যত না আমাদের জায়গাগুলো অপরিষ্কার করে, তার থেকে বেশি হলো আমরা আমাদের জায়গাকে যত অপরিষ্কার করি, তত আরশোলাকে নিজেদের দিকে টেনে আনি। তাই রাজনীতি হোক কিংবা বাড়ি, আরশোলাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আপনি যদি দেশের প্রশ্নপত্র লিক করে দেন, দেশকে নোংরা আবর্জনায় ভরিয়ে তোলেন, তাহলে ককরোচ জনতা পার্টির সদস্য সংখ্যা বাড়তে থাকবে আর আপনি পড়বেন বিপদে। আজ নয়তো কাল আপনাকে রেজিগনেশন দিতেই হবে। তাই নিজের বাড়ির চারপাশ কিংবা দেশকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আরশোলা মুক্ত রাখতে চান, তবে এখনই নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলুন, আবর্জনা মুক্ত করুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। তাহলেই দেখবেন আরশোলা আপসে আপ কন্ট্রোল হয়ে গেছে।